আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি প্রত্যেকেই ভালো আছেন। ফিরে আসলাম আবার একটা নতুন টিউটোরিয়ালে। তিনটা ইম্পর্টেন্ট প্রজেক্ট শেয়ার করবো, তিনটাই টেস্টনেট। প্রত্যেকেই জয়েন করবেন, ভালো একটা প্রফিট হয়ে যাবে। ইতিমধ্যেই কিন্তু আমরা টেস্টনেট থেকে ভালো প্রফিট পাচ্ছি। অনেকগুলো টেস্টনেটের কিন্তু অফার থেকে আপনারা ভালো পরিমাণে কিন্তু কুপ দিয়ে দিচ্ছেন। তো অনেকগুলো পেমেন্ট আমাদের হাতে আছে, যেখানে আপনাদের ঠিক আছে 1 থেকে 4 ডিজিট পর্যন্ত আপনাদের প্রফিট হয়েছে। তো লাখো টাকার প্রফিট আপনারা অনেক টেস্টনেট থেকে পাচ্ছেন। তো বর্তমানে যে কয়টা টেস্টনেট এখন আসতেছে, একটাও মিস করবেন না। লেয়ার 1 এখানে যে প্রজেক্টগুলো চলতেছে প্রত্যেকটাই কিন্তু আমাদেরকে ভালো একটা প্রফিট দিতে পারে। ইতিমধ্যে রিসেন্টলি আমরা আপনাদের মাঝে মিটোসিস টেস্টনেট শেয়ার করছিলাম। মিটো টেস্টনেটটা এটা 11 দিন আগে শেয়ার করছি, বাট এখানে অনেক কিছু আপডেট আমি আপনাদেরকে দিতে পারিনি, কারণ তখন একদম নতুন আসছিল। কী কী কাজ আমার করণীয় ছিল সব দেখাইতে পারিনি। বাট এখন সব কন্টিনিউ দেখাবো যে কীভাবে কী করলে আপনারা ভালো এখান থেকে একটা এক্সপি আর্নিং করতে পারবেন, এবং এখান থেকে 1 থেকে 4 ডিজিটের একটা প্রফিট বুক করতে পারবেন, কারণ এখানে রেগুলার টাস্ক আছে, রেগুলার কমপ্লিট করবেন তত বেশি আর্নিং করতে পারবেন। তাছাড়াও আরও কয়েকটা প্রজেক্ট আছে, যেমন এইখান থেকে এটা এখানে 4 মিলিয়ন ফান্ডিং আছে। আসলে 4 মিলিয়ন ফান্ডিংটা কোনো ডাজন্ট ম্যাটার, আমাদের এইখানে প্রজেক্ট স্ট্রং হলে ভালো প্রফিট দিবে। এখন বর্তমানে ফান্ডিং নিয়ে কোনো কিছু হয় না। ফান্ডিং 100 মিলিয়ন ফান্ডিং থাকলেও সেই প্রজেক্টও কিন্তু একদম লো প্রাইসে মিমি কয়েনের মতো করে কিন্তু লিস্টেড করে। তার জন্য আমাদেরকে ফান্ডিংয়ের দিকে গুরুত্ব দেওয়া যাবে না, আমাদের প্রজেক্ট কতটা স্ট্রং কতটা ইউনিক ওইটা আমাদেরকে ফোকাস করতে হবে। তো এই প্রজেক্টটাও আমরা প্রত্যেকে জয়েন করে নিব। তারপরে আরও একটা প্রজেক্ট দেখেছি, 3টা প্রজেক্ট মেনশন করছে, এটা হচ্ছে জ্যান চেনের একটা প্রজেক্ট। অলরেডি 200 মিলিয়ন ফান্ডিং আছে, এটাও কিন্তু খুবই ইউনিক একটা প্রজেক্ট। প্রত্যেকেই জ্যান চেন প্রজেক্ট, এই 3টা প্রজেক্ট একসাথে আজকে ভিডিওতে কভার করব, প্রত্যেকেই জয়েন করবেন, কেউ মিস দিবেন না। তো এখন চলে আসি ফার্স্টে আমাদের প্রজেক্টটা, সেটা হচ্ছে মিটোসিস। মিটোসিস অলরেডি আমি ভিডিও কভার করছিলাম, এখন আমি বাকি কাজগুলো দেখাবো, যেটা কিছু আপডেট আসছে। এগুলো আপনি ফলো করে প্রতিদিন একটা হিউজ পরিমাণ এখান থেকে একটা এক্সপি আর্নিং করে আপনি কিন্তু এখানে ভালো একটা আর্নিং করতে পারবেন। এখানে বেশ কিছু লেভেল আছে, ব্রঞ্জ লেভেল, এই সিলভার লেভেল, গোল্ড লেভেল। এগুলো আপনাকে যত আপ করতে পারবেন, যত এক্সপি প্রতিদিন আর্নিং করতে পারবেন, তত কিন্তু র্যাঙ্কিং আপনি উপরে থাকবেন, এবং আপনি একটা 1 থেকে 4 ডিজিটের প্রফিট এইখান থেকে বুক করতে পারবেন। আর এই প্রজেক্টটা সবচেয়ে ভালো দিক হচ্ছে ভাই, এটা হচ্ছে L1 ব্লক চেন, মানে লেয়ার 1 ব্লক চেনের প্রজেক্ট। তো L1-এর যে ব্লক চেনের প্রজেক্টগুলো আছে, এগুলো কিন্তু টোকেন প্রাইসগুলো বুম করতেছে। যেমন XION-এর কথা দেখেন, আপনি অন্য অন্য টেস্টনেটগুলো দেখেন, যেগুলো প্রত্যেকটাই কিন্তু লেয়ার 1-এ ছিল। মানে L1 ব্লক চেনে যে প্রজেক্টগুলো আসে, তাদের নিজস্ব ওয়ালেট থাকে, নিজস্ব আরপিসি থাকে, নিজস্ব ব্লক চেন থাকে, তারা কিন্তু ভালো প্রফিট আপনাদেরকে দিয়ে থাকে। তাই মিস করা যাবে না, কয়েকটা প্রজেক্টই ভালো আছে। তো ডিরেক্টলি চলে আসি আজকের প্রজেক্টটা জয়েন করার উদ্দেশ্যে। তো যারা এখনও জয়েন করে নেবেন, রেফার কোড যারা বাইন্ড করে নেবেন, জাস্ট সিম্পল এখান থেকে গো টু দ্য লিঙ্কটা কপি করে নেবেন। তো লিঙ্কটা ওপেন করার পর এরকম চলে আসবে। তো প্রথমে আপনি যে কাজটা করবেন, এখানে জয়েন করার আগে ডিসকোডটা তো ওদের জয়েন করে নেবেন, না হলে অনেকের প্রবলেম ইস্যু আসে। আমি বলবো যেভাবে এভাবে করেন, হয়তো বা আপনার উপকার আসতে পারে। প্রথমে আগে কী করবেন, জয়েনিংয়ের আগে ডিসকোডটাতে জয়েন করে নেন। তো ডিসকর্ডের ভেরিফাইয়ের ব্যাপারটা তো সবাই জানেনি, ডিসকর্ড কীভাবে ভেরিফাই করতে হবে। ডিসকর্ডে আসলে যদি ভেরিফাই কোনো অপশন থাকে, তাহলে ওইটাকে আমাদের কী করতে হয়, প্রথমে কমপ্লিট করতে হয়। দেখেন আমি যেভাবে সাবমিট করতেছি, এই প্রসেসে করতে পারেন। স্টার্ট ভেরিফিকেশনে ক্লিক করার পর এখানে অনেক রকমের আসে, কখনো হার্ড রোবোটিক্স আসে, কখনো আবার সহজ আসে। তো আপনি জাস্ট একটু ট্রাই করলে আপনারা দেখবেন যেটা হয়ে যাবে। তো একটু সার্ভার ইস্যু চলতেছে, আপনি ঠিক করে নিন। তার দেন এখানে কারেন্ট একটা সিম্পল ক্লিক করার পর আপনি ম্যাটারমাস্কটা কানেক্ট করবেন। যে ওয়ালেটটা বেশি ট্রানজ্যাকশন আছে, এগুলো দিয়ে ইউজ করলে ভালো হয়। এখন টেস্টনেট ইউজ করলে যে আপনার ওয়ালেট হ্যাক হয়ে যাবে এমন কোনো কথা না, তারপরেও থার্ড পার্টি দিয়ে ট্রাই করবেন। তো ওয়ালেট কানেক্ট হয়ে গেলে এইখানে আপনি প্রথমে দেখেন, এইখানে আপনার যে মাই পেজ একটা অপশন আছে, মাই পেজ অপশন আসলে আপনার এইখানে লেভেলটা দেখাবে, অ্যান্ড আপনি এগুলো দেখে কোনো ফোকাস করে লাভ নেই। প্রথমে আপনি এইখান থেকে অপশন আসবেন, এইখানে একটা অপশন আছে রেফার অপশন। এইখানে রেফার অপশন আসার পর আপনাকে রেফার কোড বাইন্ড করতে হবে। তো আমাদের চ্যানেলে আসবেন, আসার পর আমাদের রেফার কোডটা এখান থেকে কপি করবেন। কপি করার পর এটাকে আপনি এখানে জাস্ট বাইন্ড করে দিবেন। এখানে যদি আমরা আসি, এখানে আসার পর রেফার কোডটাকে এই অপশনে বসাই দিয়ে জাস্ট এখানে দিয়ে অ্যান্ড সাবমিট এখানে ক্লিক করে দিবেন। আপনার এটা রেফার কোড বাইন্ড হয়ে গেল, অ্যান্ড বাইন্ড কমপ্লিট হয়ে গেছে। এখানে আপনি আসলে দেখতে পাবেন এখন আর রেফার কোড দেওয়ার অপশন নাই। তো রেফার কোডটা অবশ্যই বাইন্ড করবেন। বাইন্ড করার পর এখন আপনি মেন কাজ হচ্ছে ফসেট আইকনে আসা, অ্যান্ড এখান থেকে অ্যাক্টিভিটি ফসেট, এইখান থেকে আপনাকে ফসেট নেওয়ার জন্য প্রথমে আগে আপনাকে টুইটার কানেক্ট করতে হবে, ডিসকর্ড কানেক্ট করতে হবে। এখন এগুলো কানেক্ট করার আগে আপনাকে ডিসকর্ডটাতে একটু জয়েন করে নিতে হবে। ওইটাই আমি বলছিলাম যে আগে ডিসকর্ডটাতে জয়েন করে তারপর নিন। এখানে একটু ভেরিফাই ইস্যু আসতেছে আমার, আপনি ভিপিএন দিয়ে একটু ট্রাই করতে পারেন, হয়তো এই প্রবলেমটা সলভ হয়ে যাবে। দেন আপনি এখান থেকে যে টুইটার ডিসকর্ড এগুলো সব কানেক্ট করে নেবেন।
তো যখন আপনার সেলগুলো শেষ হবে এখানে বলবে গো টু দ্য গ্যালাক্সি, মানে গ্যালাক্সির ওদের ক্যাম্পিং আছে, এই ক্যাম্পিংয়ের লিঙ্ক আমি দিয়ে দিব। এইখানেও আপনার হিউজ পরিমাণে আপনি দেখেন ওয়ান গোয়িং আছে, যেমন মিটোসিস বেস উইক 2, মিটোসিস এক্সপ্লোর, যেগুলো ওয়ান গোয়িং আছে এগুলো ইন্ট লেখাগুলোতে আপনি কাজ করতে পারবেন না, কিন্তু যেগুলো ইন্ট লেখা নাই এগুলোকে আপনি ওপেন করে এই ট্যাগগুলো কমপ্লিট করেও কিন্তু আপনি সেলস পাবেন। ওরা বলতেছে এখানে আপনি যেগুলো ওয়ান গোয়িং আছে আপনি দেখে দেখে এগুলোকে ক্লিক করে আপনাকে বলতেছে এই কাজগুলো করতে। এইখানে যদি আপনি টাস্কগুলো কমপ্লিট করতে পারেন এর জন্য কিন্তু আপনি এখান থেকে সেলস পাবেন। তো এইগুলো কমপ্লিট করবেন কারণ এগুলো আপকামিং অ্যাডোফে কাজ করবে। আপনি এখান থেকে এগুলো প্রত্যেকটা আপনি করতে পারেন, জাস্ট এগুলো করে জাস্ট আপনি ভেরিফাই করলে আপনি এটার জন্য সেলস পাবেন। তো হচ্ছে গ্যালাক্সি ট্যাক্সের লিঙ্কটা আমি অ্যাড করে আপনাদেরকে দিব, জাস্ট আপনি এখান থেকে এগুলোকে কমপ্লিট করে জাস্ট এখানে ক্লেম ওইটিতে ক্লিক করার পর জি টোকেনের মাধ্যমে মেবি ফি কাটে, জি টোকেন ট্রানজ্যাকশন দিয়ে আপনাকে এটা ক্লেম করে নিতে হবে। আচ্ছা, এটা ফি কাটছে পল টোকেনে, মানে মেটিক টোকেনে, অনেক সময় মেটিক টোকেনে কাটতে পারে, অনেক জি টোকেনে কাটতে পারে। তো আপনি এগুলো নিজ দায়িত্ব করে নেবেন। তো এই হচ্ছে সেলসের ব্যাপার। এখন হচ্ছে আমরা যে সেলস যে নিলাম এই সেলস দিয়ে কীভাবে কী করবো, এইখানে সেলসগুলো এখান থেকে কার্ভ অপশন আসবে, এই কার্ভ অপশন থেকে আবার আপনাকে এখান থেকে এগুলো ওপেন করতে হবে। দুটো করে হলে ওপেন করলে আপনাকে র্যান্ডমলি কখনো আপনাকে লস হবে, কখনো আপনার লাভ হবে। মানে লস হলে আপনি কিছু পাবেন না, বাট লস না হলে আপনাকে এখানে আইটেম দেওয়া হবে। যেমন দেখেন এই যে আমাকে টুপির একটা আইটেম দিছে, মাথার আইটেম দিবে, এগুলো দিয়ে আমাকে এই কার্টুনটাকে মানে ভরাট করতে হবে। আমি যদি দেখাই এখান থেকে আমরা কিন্তু এখন কার্ভ করতেছি, কখনো লস হবে, কখনো আপনি আইটেম পাবেন। এটা হচ্ছে র্যান্ডমলি আপনাকে দেওয়া হবে। প্রতিদিন আপনি যে সেলসগুলো পাবেন এগুলো দিয়ে আপনি প্রতিদিন এখানে মানে ওপেন করার চেষ্টা করবেন। এগুলো সব ওপেন করবেন। দেখেন একটা হলে হবে না, দুইটা হলে, আরেকটা যদি থাকতো তাহলে আমি এটা ওপেন করতে পারতাম। এখন হচ্ছে যেগুলো আপনার প্রয়োজনে ওগুলো চাইলে আপনি কিন্তু আবার সেলস করে আবার কার্ভ করতে পারেন। তো এখন দেখেন এই যে দেখেন এইখানে আমি 4টাকে আমি আপডেট করেছি। তো এইখানে আমার 2টা এখনও বাকি আছে। কি কোন 2টা আমি দেখাচ্ছি, দেখেন এখানে আমার এই পোশাকটা প্রয়োজন। তো এই পোশাক আমার কাছে আছে কিনা আপনি যখন এখানে ক্লিক করবেন দেখেন আমার এখানে কোনো পোশাক নেই, আমি এটাকে আপডেট করতে পারি। বাট এইখানে আছে যে ফেসের লোগো, তো ফেসের লোগোতে আসেন, যদি আমার এইখানে ফেসের লোগো কোনোটাই আমি এখনও পাই নাই, পাইলে এখানে অ্যাভেলেবেল হতো অ্যান্ড এটাকে আমরা আপডেট করতে পারতাম। তো এইভাবে আপনি ক্লিক করবেন। যদি আপনার কাছে ক্যাপে ক্লিক করেন, যদি আপনার কাছে ক্যাপ থাকে, ধরুন এই যে ক্যাপে ক্লিক করলাম, আপনার কাছে ক্যাপ থাকলে এখানে হাইলাইট হবে। তো আপনি চাইলে ক্যাপটা এখানে অ্যাড করে দিতে পারেন। এই যে ক্যাপের অপশন আসবেন, যে ক্যাপ কোথায় লেখা আছে সেই অপশনে এসে আপনাকে এইখান থেকে আপনি হাইলাইট করতে পারেন। তো এই দেখেন এখন এইখানে একটা ক্যাপ দরকার। তো আমি এই যে ক্যাপ অপশন আসলাম, যদি আমার কাছে 3টা ক্যাপ আছে তো আমি এখান থেকে যে কোনো একটা ক্যাপ যদি দিতে চাই তাহলে এখানে বসায় দিব। আর আমার কিন্তু একটা ক্যাপ চলে এখানে এসে পড়লো, আর আপনি অ্যাপ্লাই করবেন, এটা আপডেট হয়ে যাবে। এইভাবে করে আপনি যত আপডেট করবেন আপনার এখানে বুস্ট করতে পারবেন। এই বুস্টের থেকে আপনার এক্সপিগুলো ডাবল আর্নিং হবে এটা আপডেট করতে পারলে। তো আমার এখানে 4টা আপডেট হয়েছে, এখন এই 2টা বাকি, 2টা আমি এখন আমার কাছে ম্যানেজ হচ্ছে না, কারণ আমার এখানে যে 2টার প্রয়োজন এই 2টার একটা আমি পাই নাই। এগুলো সেলস ভাঙিয়ে আমাকে কার্ভ করে তারপরে আইটেম থেকে মূলত এগুলোকে আমাকে অ্যাড করতে হবে। তো এই ফেসটা আমার কাছে নাই, সবগুলো আপডেট করতে পারলে আমি লেভেল 2তে যেতে পারবো, অ্যান্ড লেভেল 2 থেকেও আমি আবারও এখান থেকে আর্নিং করতে পারবো। তো দেখো এইখানে হচ্ছে ব্যাপারটা হচ্ছে এই যে দেখেন এই যে যদি আপনার কাছে যে আইটেমগুলো মূলত নাই, ইউজ করার প্রয়োজনে, আমার কাছে 13টা আইটেম আছে যেগুলো আমার কোনো প্রয়োজন নেই। এখন যে আইটেমগুলো আপনার প্রয়োজন নেই সেগুলো চাইলে আপনি আবারও এখান থেকে রিদম করতে পারবেন। ম্যানেজ আইকনে সিম্পল ক্লিক করার পর দেখেন আপনার কাছে যে আইটেমগুলো প্রয়োজন নেই এগুলো কিন্তু চাইলে আপনি এখান থেকে আপনি চাইলে যেমন 2টা, 1টা, 3টা এগুলোকে আপনি চাইলে এইখান থেকে আপনি চাইলে এটাকে নেক্সটে ক্লিক করে অ্যান্ড আপনি চেঞ্জ করতে পারবেন। এই হচ্ছে এটার ব্যাপার, এটা আপডেটের ব্যাপারটা আমি বুঝে দিলাম। এখান থেকে আপনি যত লেভেল আর্ন করতে পারেন। এখন হচ্ছে এক্সপি আর্নিংটা কীভাবে করবেন, আমি আগের ভিডিওতে আপনাকে বলছি। এখানে এক্সপি আর্নিংয়ের ব্যাপারটা হচ্ছে আপনি যে ফসেটটা পাইছেন, তো আমরা যদি এখন আসি দেখি আমাদের নতুন অ্যাকাউন্টে ফসেট আমরা পাইলাম কিনা। তো এটার জন্য আমরা মাই পেজে সিম্পল ক্লিক করে আমরা এক্সপি টায়ারে ক্লিক করলাম। আচ্ছা, কিছু পরিমাণে ফসেট দেওয়া হয়েছে, মানে খুবই সীমিত আকারে। প্রথম দিক দিয়ে খুব ভালো ফসেট দিত, এখন এরা ফসেট দেওয়া খুবই কমাই দিছে। দেখেন আমি কিন্তু কিছু ফসেট পাইলাম যেটার মাধ্যমে, যেটার এখানে দেখেন মিটু টোকেন আছে কিছু পরিমাণে, মানে খুবই লিমিটেড মিটি টোকেন আপনাকে দিছে, মানে ফসেট অনুযায়ী। এটা একদমই কাম্য নয়, খুবই স্লো মিটু দিছে। যাই হোক, এই যে মিটু আপনাকে এখানে দেওয়া হয়েছে, এখানে কিন্তু এখন আমাদের এক্সপি আর্নিং একটাও হয় নাই। এক্সপি আর্নিংয়ে করার জন্য আমরা দেখেন এইখানে একটা রিসেন্টলি আপডেট দিছি। তো এইখান থেকে ওরা বলতেছে 3000 পয়েন্ট বলে আর্নিং করা যায়, এই 3000 এক্সপি আর্নিং করা যায় যদি সোয়াইপ ইথিএস থেকে মিটুতে সোয়াইপ করেন, অ্যান্ড মিটু থেকে ওপিতে সোয়াইপ করেন, ওপি থেকে কম্পে সোয়াইপ করেন। এইখানে যে ক্রম লিঙ্কটা, ডেক্সের লিঙ্ক দেওয়া আছে, এই ডেক্সের লিঙ্ক ইউজ করতে হবে। এখন এই ডেক্স লিঙ্ক কোথায় পাবেন, দেখেন এইখানে আপনার যে ফসেট আইকন আছে
অ্যান্ড এইখান থেকে আপনি দেখেন এই যে ইউএল অফসেট অপশন আছে, তারপরে মাই পেজ অ্যান্ড গাইডের এখানে অনেক কিছু দেওয়া আছে। প্রতিদিন আপনাকে এখানে ডেস্ক আর্নিং করতে হবে। ওভারভিউতে যদি সিম্পল ক্লিক করে দেখেন এইখানে আপনার একটা অপশন আছে যে ডিপোজিট ভোট ড্যাপস। এই ড্যাপসে যদি আপনি ক্লিক করেন দেখেন এইখানে 3-4টা ড্যাপস আছে, এইগুলো ইউজের কারণে আপনি এক্সপি আর্নিং করতে পারবেন। তো ক্লোবার ক্রম, আমরা মূলত ক্রমের লিঙ্কটা আপনাদেরকে দিছি, এটা আপনি চাইলে এখান থেকে ওপেন করতে পারেন ওয়েবসাইটে ক্লিক করে, অথবা আমাদের লিঙ্কটা আপনাদেরকে দিয়ে দিছি। এটার মাধ্যমে ইথার টু মিটু অ্যান্ড সোয়াইপ মিটু থেকে ওপি অ্যান্ড সোয়াইপ ওপি থেকে কম, এইভাবে করে আপনাকে সোয়াইপ করলে আপনি এখান থেকে হিউজ একটা আর্নিং হয়তো বা পসিবল। তো আমরা লিঙ্কটাকে এখানে ওপেন করে দিতেছি, অ্যান্ড ওপেন করার পর এখান থেকে আপনি মেটামাস্কটাকে কানেক্ট করে নেবেন। এখন আপনার কাছে যে ফসেট আছে সেই ফসেট দিয়ে মূলত আপনাকে এটা ইউজ করতে হবে। যদি আপনার কাছে ইথার ফসেট আছে কিনা আপনি দেখে নেবেন। ইথিরাম লিখে সার্চ করার পর যদি দেখেন ইথার কোনো ব্যালেন্স আমার কাছে কিন্তু নাই। তো কি ব্যালেন্স আপনার কাছে আছে সেটা উপরে ডিপেন্ড করে মূলত আপনি ফসেট দেখেন। আমার কাছে এমইউএসডিসিও নাই অ্যান্ড ইথারও নাই। তো যা আছে ওইটা ইউজ করে আপনাকে এখানে ফসেট বানাতে হবে। তো আমরা জাস্ট চেক আউট করতেছি। তো আমরা এখানে চেক করে নিব কী ফসেট আমাদের কাছে আছে। যেখানে আমাদের এখানে এসএসটা ইথার 0.0013 শো করতেছে, তার মানে আমাদের কাছে ইথার আছে। তো আমরা ইটিএস লিখে দিয়ে সার্চ করে ইথারটাকে অপশনটা চলে আসলাম, আর এখান থেকে আমরা এটাকে ইথার টু এমআইইউটিএসে বলতেছে, এমআইইউটিএস সিলেকশন করতে হবে। অ্যান্ড এমআইইউটিএস দিলাম, অ্যান্ড আমরা একটু ওয়েট করি কারণ এখানে আমাদের ফসেট শো করতেছে না। তো ইউটিএস শো করার পর আপনি এখান থেকে কিছু পরিমাণে একদম লোতে জাস্ট এইখান থেকে কিছু পরিমাণে আপনি এখান থেকে অ্যাপ্রুভ দিয়ে সোয়াইপ করবেন। যদি সোয়াইপ করতে এসে ফেল আসে তাহলে আমি দেখাই দিয়েছি ওই প্রসেসটা অবলম্বন করে জাস্ট এখান থেকে কনফার্মেশন দিবেন। আপনার এখানে সেটিং বার থেকে এটাকে আপনি ম্যানুয়ালি ক্লিক করার পর এখানে 10 বসায় দিবেন, তাহলে দেখবেন এখানে আপনার এটা সেভ করে নিলে এটা আপনার এটা ফেল আসবেন আপনি সোয়াইপে যখন ক্লিক করবেন। অ্যান্ড যদি দেখেন ফেল আসে তাহলে এইখান থেকে এগুলো কিছুটা কেটে দিবেন, জাস্ট বাকিগুলো রেখে দিবেন। জাস্ট 3-4টা ডিজিট কেটে দিলে দেখবেন আপনার সোয়াইপটা সাকসেসফুলি হবে। দেন ইথার থেকে মিটুতে করলেন, তারপরে মিটু উপরে দিবেন, উপরে দেওয়ার পর এখান থেকে মিটু থেকে অন্যান্য যে এক্সট্রাকচারগুলো দেওয়া আছে মিটু থেকে ওপিতে করবেন। এখানে সার্চ করবেন অ্যান্ড ওপি লিখে সার্চ করবেন, ওপি অপটিমাইজ পাবেন। অ্যান্ড এখান থেকে কিছু পরিমাণে আবারও আপনি দেন ওপি থেকে আবার এখানে যে পেয়ারটার কথা বলা হয়েছে এখানে ওপি থেকে কম টোকেনে, তো এখানে সার্চ করবেন কম লিখে সার্চ করার পর এখান থেকে আপনি কিছু পরিমাণে আপনার লিমিট অনুযায়ী আপনি কিছু পরিমাণে ওপি টোকেন এখান থেকে এটা করবেন, জাস্ট এখানে করবেন। তো এইগুলো আপডেট হতে একটু সময় লাগে। এইখানে কিছু পরিমাণে প্রতিদিন চেষ্টা করবেন এই প্রসেসে সোয়াইপ করার। প্রতিদিন যদি আপনি এখান থেকে সোয়াইপ করেন তো সোয়াইপ করার জন্য কিন্তু আপনি এখানে এক্সপি পাবেন। এখানে দেখেন আমি একটা ওয়ে দেখাইলাম, এখান থেকে প্রতিদিন আপনি সোয়াইপ করেন আর এখান থেকে আপনি এক্সপি পাবেন। যদি দেখেন ফেল আসলে এখান থেকে আমি যেভাবে দেখেছি প্রসেসটা ফলো করবেন। এখানে দেখেন এক্সপি টায়ারে যদি আপনি ক্লিক করেন, আপনি যে সোয়াইপ করলেন মাত্র এই সোয়াইপগুলো আপনি কিন্তু এক্সপি টায়ারে আসলে এই যে এক্সপি টায়ারে এগুলো কিন্তু অ্যাড হবে। দেখেন আপনি ক্লেম করার জন্য 10টা কিন্তু এই যে এক্সপি কিন্তু আপনার এইখানে ব্যালেন্সে অ্যাড হয়ে গেছে, 20টা এক্সপি অ্যাড হয়ে গেছে। যদি আপনি এখানে কার্ভ অ্যান্ড সেল এখনও কিন্তু আপনি পান নাই, যত সোয়াইপ করবেন এটা র্যান্ডমলি আপনাকে কার্ভ অ্যান্ড সেল দেওয়া হয়, তখন আপনি কার্ভ সেল ইউজ করে আপনি এই আইটেমটাকে আপডেট করবেন, তাহলে আপনি এক্সপি আর্নিং বাড়বে। আর এখানে আমি যে বললাম যে আপনার এক্সপি টায়ারে সব কিছু শো করবে কতগুলো কোন জায়গা থেকে কোন এক্সপিগুলো আসলো। যেমন আমি আমার সেকেন্ড অ্যাকাউন্টে দেখাচ্ছি, এক্সপি টায়ারে ক্লিক করলাম, এই যে ফসেটগুলো এখন দেখাইতেছে। আমরা যে ওদের যে ব্রাউজার ইউজ করে যে এখন যে সোয়াইপ করছি এগুলোর এক্সপি আপনি হয়তো বা 3000ও একসাথে পেয়ে যেতে পারেন, এবং আপনার এখানে র্যান্ডমলি দেখাইতে পারে। যেমন দেখেন এখানে আপনি যখন ওদের ব্রাউজারটা ইউজ করবেন তখন এইখানে আপনার এই ব্রাউজার ইউজ করার জন্য এইখানে যে স্টেকিংয়ের জন্য অনেক সিস্টেমে এখানে রেওয়ার্ড আছে, সোয়াইপের জন্য অনেক বিষয়, যেমন সোয়াইপের জন্য যে USAM2 সোয়াইপ অ্যাসিস্টে থেকে আপনাকে এখানে এক্সপি দেওয়া হবে। এক্সপি বেশিও দিতে পারে কমও দিতে পারে, এটা র্যান্ডমলি হয়তো বা দেয়, আপনার এখানে শো করবে। এক্সপি যত আর্নিং করতে পারেন প্রতিদিন তত আপনার এখানে ইনকামটা বাড়বে। তো আমরা কিন্তু এর আগে আপনাদেরকে দেখাইছি এখানে ওভারভিউতে আসার পর যে এই ডেপসে আসার পর এখান থেকে দেখেন ক্রম ডেক্স, ডিবিএক্স, স্টিলো ডেক্স, এগুলো আপনি যতগুলো ডেক্স ইউজ করবেন আগের ভিডিওতে কভার করে এখন আর দেখাচ্ছি না, এই ডেক্সগুলো ইউজ করবেন। আর এই যে লিকুইডিটি প্রোভাইডার যে ব্যাপারটা আছে ওভারভিউতে আসার পর এখানে দেখেন এই যে ইউএল, এলপিটি ইন, তারপরে ভোট, ডিপোজিট, এগুলো যেগুলো অ্যাভেলেবেল আছে এগুলো আপনি করতে পারেন। যেমন এইখানে যদি আপনি আসার পর আপনি দেখতে পাচ্ছেন এখানে কয়েকটা পেয়ার আছে, এই পেয়ারগুলোতে আপনি সিম্পল ক্লিক করার পর আপনি এখান থেকে এটাকে
জাস্ট এখানে ক্লিক করার পর আপনার যদি ব্যালেন্স থাকে সেই ব্যালেন্সটা পুরোপুরি এখানে বসাবেন না, আপনি একদম এইখানে অল্প বসায় দেওয়ার পর আপনি এটাকে ক্লিক করে ওপিটি করতে পারেন। জাস্ট এখান থেকে অপটিমাইজ করে দিবেন, অ্যান্ড অ্যাপ্রুভাল দিলাম অ্যান্ড কনফার্মেশন দিলাম। আমাদের এই এলবিটিসিটাকে এখন আমরা এমআইবিটিসিতে মূলত এটা নেওয়ার জন্য প্রসেসিং করেছি। তো এটা হয়ে গেলে তারপরে এখান থেকে আপনি ব্যাগে চলে আসেন, এখান থেকে দেখেন ইথারটাকে, আপনাকে যে ইথার দেওয়া হয়েছে ইথারটাকে আপনি এখানে সিম্পল ক্লিক করে আপনি ম্যাক্সে ক্লিক করে দিলে আপনার যে ইথার আপনি পাইছেন এই ইথারটাকে আপনি এইখান থেকে ওপটি করে দিতে পারেন, অ্যান্ড ওপটি করে দিলে এটা এমআইইটিএসে কিন্তু এটা মনে হয় কনভার্ট হয়ে যাবে। অ্যান্ড অ্যাপ্রুভে সিম্পল ক্লিক করেন, ইউ উইল রিসিভ এমআইইটিএস। এই যে এমআইইটিএসটা কিন্তু আবার দেখেন এইখানে যদি আপনি মেটোসিসে আসেন অ্যান্ড দেখতে পাবেন যে এইখানেও কিন্তু আপনার এইখানে কিন্তু এমআইইউটিএস আছে, যে এমআইইউটিএস আছে। এমআইইউটিএসের মাধ্যমে এই টোকেনটা যখন এমআইইউটিএস হয়ে যাবে তখন এটা দিয়ে কিন্তু আপনি সোয়াইপগুলো এখানে করতে পারবেন, কম টম এগুলো সব কিছু সোয়াইপ আপনি এখান থেকে করতে পারবেন। তো এই হচ্ছে এটার প্রসেস, এটা আমি আগের ভিডিওতে অনেক কভার করছি, তার জন্য এখন নতুন করে দেখানোর কিছু নেই, জাস্ট এই সোয়াইপ পেয়ারটা কমপ্লিট করেন, নেক্সট আর্নিং করতে থাকেন। তারপর আরেকটা জিনিস দেখে এইখানে দেখেন মিটুসিসে 5টা মিটু পাওয়ার জন্য এখানে 20,000 ফার্স্ট মেম্বারদেরকে তারা ক্রতে জয়েন করতে বলতেছে, করার জন্য মিটু ফসেট অথবা দেওয়া হবে এই 20,000 মেম্বারদেরকে। এই ক্র আপনি লিঙ্কটা ওপেন করবেন, ওপেন করার পর এখানে একটা ওদের অপশন আসছে নতুন, এটা হচ্ছে ক্র অপশন। তো এই ক্র অপশন আপনি জয়েন করতে পারবেন। এইখানে যদি আপনি আসেন, আমি লিঙ্কটা আমি আবার দেখাচ্ছি, ওপেন আইকনে সিম্পল ক্লিক করে দিলে এখানে নিউ ক্রতে দেখেন এইখানে আপনি অনেকগুলো ক্র অপশন, নিউ ক্র, টপ ক্র, আপনি কি করবেন যেখানে জয়েন করতে চান জয়েন করতে পারেন। এখানে আপনি চাইলে যে 2 জন জয়েন করছে এটাতে, যেটাতে বেশি জয়েন করছে ওটাতে জয়েন করতে পারেন। তো আপনি অথবা টপ ক্রতে ক্লিক করে টপ কারা কারা জয়েন করছে দেখেন 10/10, এটাতে এখনও পর্যন্ত এই যে 2 জন এখনও জয়েন করেন। আপনি এইখান থেকে আমি একটাতে ক্লিক করে দিলাম, জয়েনিং করা হচ্ছে অ্যাপ্লাই ক্রতে ক্লিক করবেন, এইখান থেকে আপনি জাস্ট কিছু পরিমাণে কিছু লিখে দিন, যেমন অ্যাড অফ ফান্টার, আমি জাস্ট আমার মতো করে লিখে দিয়ে জাস্ট এটাকে আমি ভরায় দেখাইতেছি। এইখান থেকে জাস্ট আমি কোনো রকম কিছু টাইপ করে জাস্ট আমি এখান থেকে জয়েনিংয়ের জন্য ট্রাই করতেছি, অ্যাপ্লাই নাও এর সিম্পল ক্লিক করে দিলাম, এটা পেন্ডিংয়ে চলে আসে। এটা জয়েনিং হয়ে গেলে আপনার এই যে এই ক্রোয়াত থেকে আপনাকে মিটু টোকেন হয়তো বা ফসেট দেওয়া হবে, খুব সম্ভবত আপনাকে এরা ফসেট দিবে। এখানে মিটু ফর জয়েনিং এ ক্র, মানে 5 মিটু দিবে, এটা কি ফসেট দিবে না মেন ইয়েতে দিবে যাই না, জাস্ট আপনি ক্রতে জাস্ট জয়েন করে রাখেন, 2-4টা ক্রতে জয়েন করে রাখেন। তো আমাদের লিস্টে সেকেন্ড যে প্রজেক্টটা এটা হচ্ছে যে জেন প্রজেক্ট, এখানে হাইডেন জেমে 203 মিলিয়ন ফান্ডিং আছে জেন চেনে। এখানে কিন্তু তারা অ্যাড অফ কনফার্ম করছে, ZCX নামে আপকামিং একটা অ্যাড অফ ফুল কনফার্ম করে দিছে যে ZCX তারা অ্যাড অফ করবে, আর ফান্ডিং খুবই হাই ফান্ডিং আছে, তো এটা মিস দেওয়া যাবে না। এইখান থেকে সিম্পল ক্লিক করে কপি করে নেবেন, কপি করার পর জয়েনিংয়ের জন্য জাস্ট আপনার মোবাইল ব্রাউজার বা আপনি ম্যাটারমাক্সে জাস্ট যেভাবে জয়েন করেন ওই প্রসেসে ওপেন করবেন। এখানে জয়েন নাতে সিম্পল ক্লিক করবেন অ্যান্ড কানেক্ট আইকনে সিম্পল ক্লিক করবেন, ম্যাটারমাক্সটা কানেক্ট করবেন অ্যান্ড সাইন ইন। তো জয়েনিংয়ের পর দেখেন এইখান থেকে আপনি নাম এডিটের জন্য এখান থেকে এক্সপি পাবেন, যেমন আমি কম্পিউটার আইকনে সিম্পল ক্লিক করুন, আপনি নামটা এখানে চেঞ্জ করে নিলেন। তো দেখেন আমি একটা নাম দিলাম, অ্যান্ড চেঞ্জের জন্য আমি এখানে জাস্ট ক্যাপচারটা পূরণ করে নিতে হবে। এখানে ফায়ার হার্ট এগুলো আপনি জাস্ট যা যা লেখা আসে জাস্ট এই প্রসেসে দেওয়ার পর আপনি জাস্ট এখান থেকে ক্লেমে ক্লিক করে অ্যান্ড চেঞ্জ, দেখেন এই যে এক্সপি পেলাম। তারপর এখানে ডিসকোড কানেক্টের জন্য এক্সপি পাবেন, সিম্পল এখানে কম্পিউটারে ক্লিক করে আপনি ডিসকোডটাকে কানেক্ট করে নেবেন, অথরাইজ করে নেবেন। আর এখানে আমরা কিন্তু এক্সপি পেয়ে গেলাম। এই প্রসেসে আপনি টেলিগ্রাম কানেক্ট করবেন, টুইটার কানেক্ট করবেন, এগুলো খুবই সিম্পল কাজ। প্রতিদিন আপনি এই কানেক্টগুলো করার পর এখানে আসবেন। এখানে রেগুলার যদি প্রতিদিন আর্নিংয়ের জন্য ওয়ে থাকে, যে প্রতিদিন চেকিং আর্নিং যদি অ্যাড থাকে তো অবশ্যই চেকিং করবেন। তো এই হচ্ছে এখানে অল কুইস্ট অ্যান্ড সোশ্যাল কুইস্ট, এগুলো সব চেক করবেন, যতগুলো কুইস্ট আছে এখানে কমপ্লিট করবেন। এখানে রেফার যদি অপশন আসে সিম্পল, যদি এখানে রেফার লিঙ্ক আছে চাইলে ইউজ করতে পারেন, যদি মাল্টিপল করেন আপনার নিজের রেফার লিঙ্ক ইউজ করতে পারেন। লেদার বোর্ডে যদি আমরা আসি, এখানে জাস্ট লেদার বোর্ডে র্যাঙ্ক শো করে কার কত এক্সপি আছে, এখানে জাস্ট এক্সপি আর্নিং হয়ে তারপর আমরা আরও আপডেট আপনাদেরকে অবশ্যই তো দিচ্ছি। এইখানে যদি আপনি এই যে পোস্টার উপরে দেখেন একটা মেনশন লিঙ্ক আছে, মেনশন লিঙ্কে ক্লিক করলে দেখেন এইখান থেকে আপনি এক্সট্রা আর্নিং কীভাবে করবেন। টেস্টনেটের আমরা যদি টেস্টনেট শেয়ার করতেছি, এইখানে এদের ওয়েট লিস্টে জয়েন করবেন, তারপরে গেট এক্সেসে ক্লিক করে ওদের যে এখানে এক্সেসটা আমরা দিয়ে দিছি, যেটা অলরেডি আমরা কাজ করলাম, কুইস্টের কাজ করছি, গেট এক্সেস তো অলরেডি কুইস্টের কাজ করছি। এখানে ফসেট নেবেন অ্যান্ড স্টেক করবেন, একদম ইজি কাজ। আমি আবার দেখে প্রথম যে লিঙ্কটা আছে লিঙ্কটা আপনি ওপেন করবেন,
প্রথম লিঙ্কটা ওপেন করে আপনাকে যে কাজটা করতে হবে যে আপনাকে এখানে ওদের ওয়েট লিস্টে জয়েন করতে হবে। জয়েন করার জন্য সিম্পল এখান থেকে এটা ওপেন করে দিলাম। অ্যান্ড ওপেন করার পর দেখেন এই যে পার্টিসিপেট গেট অ্যাক্সেসে ক্লিক করলাম। এখানে আপনার ইমেলটা দিবেন অ্যান্ড ম্যাটারমাক্স অ্যাড্রেসটা দিবেন যেটাতে আপনি টেস্টে পারফর্ম করতেছেন, ওটা আর কি আপনি দিবেন। এইখানে যেই ক্যাপচারটা আপনাকে দেওয়া হবে ক্যাপচারটা আপনি পূরণ করে নেবেন অ্যান্ড এখানে সাবমিটে ক্লিক করবেন। দেন এটাতে আপনি ওয়েট লিস্টে জয়েন করলেন। তারপর এখান থেকে গেট অ্যাক্সেস হচ্ছে কুইজটার কাজ, যেটা আমরা অলরেডি কমপ্লিট করলাম। তারপরে যে এখান থেকে ফসেট নেবেন, এইখানে যে ফসেট আইকন আছে অ্যান্ড ফসেট আইকনে সিম্পল কপি ক্লিক করার পর আপনি জাস্ট এখান থেকে ওপেন করবেন, আপনার ব্রাউজারে জাস্ট ওপেন করে নেবেন। অ্যান্ড এখান থেকে ফসেট নেওয়ার জন্য আপনার যে ম্যাটারমাক্সটাকে যদি কানেক্ট করতে বলে কানেক্ট করে নিন। এখান থেকে আমরা দেখেন এই যে আমরা অ্যাড্রেস দিলাম অ্যান্ড আমাদের এখানে শেয়ার করতে বলছে, এই টুইটটাকে শেয়ার করে দিবেন। জাস্ট এখানে পোস্টটা করবেন, দেন আপনার প্রোফাইলে ক্লিক করবেন। প্রোফাইলে ক্লিক করার পর এই যে পোস্টের লিঙ্কটাকে জাস্ট আপনি এখান থেকে কপি করে নেবেন। কপি করার পর দেখেন পোস্টের লিঙ্কটা আমরা এখানে দিলাম অ্যান্ড এখান থেকে সরি এখানে আপনাকে অ্যাড্রেস দিতে বলছে, আমি একটু ভুলে অন্য কিছু দিচ্ছি। জাস্ট এখান থেকে অ্যাড্রেসটা দিলাম অ্যান্ড রিকোয়েস্ট করলে আপনাকে কিন্তু তারা দেওয়া হবে। আপাতত ফসেট দিচ্ছে কিনা আমি শিওর না, তবে ফসেট দিতে পারে, কারণ এটা আমরা অনেক আগে শেয়ার করছি। দেখেন ডিসেম্বরের 2 তারিখের আগেও আমরা একবার রিমাইন্ড দিয়েছি, সে সময় আপনারা হয়তো ফসেট প্রত্যেকে নিছেন, নিয়ে থাকার কথা। জাস্ট ফসেট নিলে তো ভালো, ফসেটটা আপনি নিয়ে রাখলেন। তো ফসেট যদি এখনও দেয় তো আপনি আবার শেয়ার পোস্টে ক্লিক করে দেখতে পারেন অ্যান্ড এখান থেকে ফসেট দিলে আপনি ফসেটটা নেওয়ার জন্য ট্রাই করেন অ্যান্ড কয়েকবার ট্রাই করেন, হয়তো বা ফসেট আপনাকে দিতে পারে। তো ফসেট দেওয়ার পর আপনার যে কাজটা আমাদের করতে বলতেছিলাম যে স্টেক করা, স্টেকের ট্যাক্সটা হচ্ছে আপনি জাস্ট এখান থেকে ওপেন করবেন আর আপনার যে জেক্স টোকেন আপনি যে ফসেটটা পাইলেন ওটা আপনি এখান থেকে জাস্ট সিম্পল কানেক্ট করতে বলবে আপনাকে ম্যাটারমাক্সের মাধ্যমে। আপনি সিম্পল কানেক্ট করবেন, যেহেতু আপনার কাছে ফসেট আছে, ফসেট থাকলে জাস্ট আপনি এখান থেকে চেক আইকনে সিম্পল ক্লিক করবেন। অ্যান্ড এখানে আমরা যদি আসি আর এখানে দেখেন স্টেক বার আছে, স্টেক বারে ক্লিক করার পর আপনি ইউর অ্যাকাউন্ট টু ইউর অ্যাকাউন্ট, তারপরে সেন্ড প্রিয়স টু অ্যানাদার অ্যাকাউন্ট, আপনার অ্যাকাউন্ট আপনি সিম্পলি এখানে ক্লিক করে কন্টিনিউ বারে ক্লিক করে তারপরে জাস্ট আপনার যে অ্যামাউন্টটুক আছে এটাকে আপনি কয়েকটা কোয়েশ্চেন করে জাস্ট আপনি করে আপনার যে অ্যামাউন্টটুক জেক্স টোকেনের অ্যামাউন্টটুক যেটা ফসেট থেকে পাইছেন ওটা জাস্ট এখান থেকে স্টেক করে দিবেন। মিনিমাম এই পরিমাণে 10 স্টেক করা লাগে, তো স্টেক করতে পারবেন। অনেকে আমার কাছে ফসেট চান, ফসেট দেন ভাই, এক ওয়ালেট থেকে আরেকজনকে ফসেট দিলে তারপরে এটার অনেক ঝামেলা ইস্যু হয়, উনি অ্যাড্রফের জন্য এলিজিবল হয় না। তো এর জন্য এখন একজন আরেকজনকে ফসেট দেওয়া একদমই, দেখুন আমার কাছে 200টা জেক্স টোকেন আসিল যে ফসেট হিসাবে, আমি এখান থেকে 150টা জেক্স টোকেন জাস্ট এখান থেকে আমি আরও স্টেক করতেছি, আপনার জন্য লাইভ দেখিয়ে দিচ্ছি। তো ওই সময় যারা ফসেট নিয়েছেন প্রত্যেকের কাছে ফসেট আছে ভাই, ফসেটে খুব ইস্যু আসে। তো যখন ফসেট দেয় তারপর আমি চ্যানেলে আপডেট যখনই যে পোস্টে দিব ফসেট আপনার আগে থেকে নিয়ে নেবেন। তাহলে দেখেন এই যে দেখেন আমি ফসেটের টেস্টনেটে আমি স্টেক করছি, এর জন্য হয়তো আমি অ্যাড্রফের জন্য কিন্তু আমি এলিজিবল হয়ে যাব, কারণ আমি যে স্টেক করছি ওদের আপডেটের কাজগুলো করছি। মাই নোটস আমি কিন্তু এখন নোট রান করি না, নোট যদি ফ্রিতে রান করা যায় কোনো ওয়ে আছে অবশ্যই আপনাদেরকে আমি জানিয়ে দিব। দেন আমাদের লিস্টের লাস্ট যে প্রজেক্টটা এটা হচ্ছে যে 50কে ইউজারদেরকে ফার্স্ট দেওয়া হবে। এইখানে কিছু টাস্ক আছে, হাইডেন টাস্ক, আমি ওই সময় হয়তো আপনাদেরকে দেখাইতে পারিনি আর ভিডিও কভার করা হয়নি। তো আমি ইজিলি আপনাদের বুঝাইতেছি কীভাবে কী করবেন। দেখেন ফার্স্টে যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা কপি করবেন। ফান্ডিং নিয়ে কোনো ইস্যু না ভাই, ফান্ডিং কম হলেও কোনো ব্যাপার না, কিন্তু প্রজেক্ট স্ট্রং হতে হবে, এটা হচ্ছে মেন ভালো প্রফিট দেওয়ার জন্য। প্রথমে আমরা যদি আমাদের ব্রাউজারে এটাকে আমরা ওপেন করি অ্যান্ড যেভাবে দেখাচ্ছি এই প্রসেসে যদি করেন আশা করি কোনো প্রবলেম হওয়ার কথা না। এইখানে দেখতে পারবেন প্রথমে বলবে কানেক্ট করতে, আপনি আপনার ম্যাটারমাক্সটাকে এখান থেকে আপনি কানেক্টটা করে নিলেন। ম্যাটারমাক্সটা কানেক্ট করার পর কানেক্ট টু বিটিসি আছে। এখন এইখানে আপনি ওকেক্স ওয়ালেট ইউজ করতে পারেন, ওকেক্স ওয়ালেট ইউজ করলে আপনি ফসেটটা ইজিলি পাবেন। চাইলে আবার ইউনিসাইট ওয়ালেট ইউজ করতে পারেন, তবে এখানে ওকেক্স ওয়ালেট ইউজ করাটা মানে ভালো হবে। আমি বলতেছি যে ইউনিসাইটটা ইউজ না করে ওকেক্স ওয়ালেটটা ইউজ করুন। ওকেক্স এক্সটেনশন না থাকলে এক্সটেনশনটা অ্যাড করে ভিপিএন ইউজ করে নেবেন। তো ওকেক্স এক্সটেনশনটা নামায় নিয়েন অ্যান্ড ম্যাটারমাক্সের প্রাইভেট কি ট্যাবলেট কি দিয়ে আপনি সেম ওকেক্সও ইনপুট করে নেবেন। আর ওকেক্স এক্সটেনশন কিন্তু ভিপিএন ছাড়া ইউজ করা যায় না, আমি কিন্তু ভিপিএন ইউজ করছি। মোবাইল ব্রাউজার হলে মোবাইলে একটা ভিপিএন ইউজ করে নেবেন, দেন আপনি ইনপুট অলরেডি ক্লিক করে আপনার ম্যাটারমাক্সের সিক্রেট আর প্রাইভেট কি দিয়ে আপনি ইনপুট করে নিতে পারবেন। তো আপনি আপনার ম্যাটারমাক্সটাকে এখানে ইনপুট করে নিন। আপনার ম্যাটারমাক্স অ্যাড্রেসে অবশ্যই $10 হওয়া চাই, নাহলে এখানে ফসেটের ইস্যু নেই। মানে এটা আপাতত টেস্টনেটের জন্য, এমনিতে আপনার প্রয়োজন নেই। জাস্ট আমি আপনাদেরকে বললাম আর কি যে থাকলে ভালো হয়। জাস্ট এখানে যদি সিম্পল আমরা ক্লিক করি,
অ্যান্ড দেখেন এখানে বলছে কানেক্ট ইউর বিটিসি, আপনি এখন এটাকে ওকেএক্স ওয়ালেটের মাধ্যমে সিম্পল কানেক্ট করে নিতে পারবেন। এখানে সিম্পল যদি আমরা ক্লিক করি, ইনো সাইট দিয়ে করতে গেলে একটু ঝামেলা হতে পারে, তো আপনি যে আমি যে দেখা যাচ্ছে ওকেএক্সটা দিয়ে করেন, পেজটাকে আমরা একটু রিফ্রেশ দিয়ে নিলাম। অ্যান্ড আমরা কানেক্ট সিম্পল ক্লিক করলাম অ্যান্ড ওকেএক্সের মাধ্যমে দেখেন এই যে আমরা এটাকে সুইচ করে নিলাম নেটওয়ার্কটাকে, অ্যান্ড আমাদের অ্যাকাউন্টটাকে সিলেক্ট করে নিতে হবে। আচ্ছা, এখানে বলতেছে অনলি সাপোর্ট এই অপশন, তো আমরা এখান থেকে দেখেন সুইচ অ্যান্ড আমাদের ওকেএক্সে একটু আমাদের কানেকশন করতে হবে, যেমন এখান থেকে সুইচে ক্লিক করলাম অ্যান্ড এখান থেকে আমরা সুইচে ক্লিক করলাম, কনফার্মেশন ক্লিক করলাম, এখান থেকে কনফার্ম করে দিলাম। ওয়ালেট সাপোর্টেড নেটওয়ার্ক সুইচ ইউর ওয়ালেট অ্যান্ড ট্রাই এগেইন, এখানে প্রাইভেট কি অ্যাকাউন্ট, এখানে বলে দিছে অনলি বিটিসি সাইগনেট নেটওয়ার্কে এটা সাপোর্ট করে কানেক্ট করার জন্য, তার জন্য আমরা এটাকে আগে ওকেএক্স ওয়ালেটটাকে বিটিসি সাইগনেট নেটওয়ার্কে নিয়ে আসতে হবে। অবশ্যই সিগনেট ডট ইনপুট করবেন, তাহলে আমার মতো এই প্রবলেমটা হবে না। তো এখন যদি আমরা আসি এখান থেকে কানেক্ট বিটিসি ক্লিক করি অ্যান্ড ওকেএক্স ওয়ালেটের মাধ্যমে যদি কানেক্ট করার চেষ্টা করি, এখন ইজিলি কানেক্ট হয়ে গেল, কারণ বিটকয়েন নেটওয়ার্কটা এখন চলে আসছে। এখন বিটিসি নেটওয়ার্ক আপনার কিন্তু বিটকয়েন অ্যাড্রেসটা কিন্তু মেটামাক্স থেকে কিন্তু আমরা এখানে কানেক্ট করেছি। তো দেখেন এখন কানেক্ট করা হয়ে গেছে। এখন আপনি যে করবেন ম্যানেজ ক্রিপ্টোতে ক্লিক করবেন আর এখান থেকে এসবিটিসি লিখে সার্চ করবেন। এসবিটিসি লিখে সার্চ করলে অ্যাডবিটিসি একটা ফসেট টোকেন আছে বিটকয়েন নেটওয়ার্কের, এটাকে আপনি জাস্ট একটু অ্যাড করে নেবেন। তারপর আমরা যদি এখানে আসি, দেখেন এখানে বলছে লিঙ্ক ইউর টুইটার, জাস্ট সিম্পল এখানে সিম্পল ক্লিক করে আপনি টুইটারটাকে লিঙ্ক করে নেবেন। অ্যান্ড সাকসেসফুলি লিঙ্ক হয়ে গেল এখান থেকে আপনার কমপ্লিট হয়েছে। এখন জয়েন নাওতে সিম্পল ক্লিক করবেন। তো জয়েন তো আপনার হয়ে গেছে, এখন রেজিস্টার্ড সাকসেসফুলি হয়ে গেছে। এখন রেজিস্টার্ড হয়ে যাওয়ার পর আপনার এইখানে কিছু টাস্ক অ্যাড করছে তারা, দেখেন প্রতিদিন আপনি যদি এইখানে আপনি ব্রিজ করেন তা 10 বার, তাহলে আপনি এখানে এনার্জি পাবেন এত পরিমাণে। অ্যান্ড আপনি প্রতিদিন যদি এইখান থেকে আবার কমপ্লিট উইথড্র করেন, সে উইথড্র করেন অ্যামাউন্ট, এটার জন্য কিন্তু এনার্জি পাবেন। তো এখানে যদি আমরা কতটা ডিপোজিটে সিম্পল ক্লিক করি, এখানে বলছে ডিপোজিট করে তারপর আপনাকে এই কাজগুলো কমপ্লিট করতে হবে। আপনার এই অ্যাড্রেসে ডিপোজিট করতে হবে আর এইখান থেকে আপনি কাজগুলো কমপ্লিট করতে পারবেন। তো এই কাজটা কীভাবে কী কমপ্লিট করবেন, ডিপোজিট অ্যান্ড উইথড্র, মানে এখানে আপনাকে ডিপোজিট করতে হবে অ্যান্ড আপনি এখান থেকে 10 টাইম ব্রিজ অ্যান্ড রিসিভ এত এনার্জি। তো এই প্রসেসটা কমপ্লিট করার জন্য আমরা যদি এখানে আসি, দেখেন এইখানে প্রথম আমাদের কী করতে হবে, এই গ্লাক্সির টাস্কটা আমরা পরে কমপ্লিট করে দেখাচ্ছি। এখানে দেখেন আরপিসি একটা আছে, এই অপশনটা আরপিসি অ্যাড করবেন আর ইথার ফসেট নেবেন, তারপরে বিটিসির ফসেট নেবেন। এই ফসেটগুলো আমাদের কিন্তু খুব প্রয়োজন, ইম্পর্টেন্ট, তো আমাদের এই ব্রিজের ট্রানজ্যাকশন করার জন্য। তো ব্রিজটা যদি আমরা এখান থেকে ওপেন করি, এই ব্রিজে আপনাকে ট্রানজ্যাকশন করতে হবে। ব্রিজে ট্রানজ্যাকশন করার জন্য আপনার এখানে বিটকয়েন টেস্টনেটের ফসেটের প্রয়োজন এসবিটিসি নামে। তো এই ফসেটের লিঙ্ক আমরা আপনাদের চ্যানেলে দিয়ে দিছি। এই দেখেন নিউ ফসেট লিঙ্ক অ্যান্ড নিউ বিটিসি ফসেট লিঙ্ক, আর ব্রিজ লিঙ্ক হচ্ছে এটা। আর মামা বিটিসি মূলত আপনি পাবেন এই বিটিসি লিঙ্ক, এই যে এটা কপি করে নিন। পর যাই হোক, এখানে আমরা এসবিটিসি ফসেট এটা ওকেএক্সের মাধ্যমে নিতে হবে, অন্যান্যভাবে এসবিটিসি ফসেট আমি অনেক ট্রাই করছি, এখানে 3টা ফসেটের লিঙ্ক দিয়ে দিছি, এগুলো ওয়ার্ক একটাও করে না ঠিক মতো। কিন্তু এই ওকেএক্সেরটা ইনস্ট্যান্ট দেয়। আপনি জাস্ট এটাকে যদি আপনি ওপেন করেন সিম্পল, এইখান থেকে আপনি এই কারণে বসলাম ওকেএক্সের কথা, এখানে সিম্পল কানেক্ট করবেন ওকেএক্সের মাধ্যমে। অ্যান্ড কানেক্টটা হয়ে গেলে এইখান থেকে আপনার যদি $10 প্লাস ব্যালেন্সে থাকে, আমার ইনসাফিসিয়েন্ট ব্যালেন্স দেখাচ্ছে, আপনার $10 যদি ব্যালেন্সে থাকে তাহলে এখানে ঠিক $10 বলতে কি আপনি যে মেটামাক্সের ভিতরে যদি আপনার $10 থাকে, মানে টোকেন এনি টোকেন বা $10 ভ্যালুর কোনো টোকেন বা কিছু একটা মেটামাক্সে আপনার যদি থাকে, তাহলে কিন্তু এটা টিকমার্ক চলে আসবে। অ্যান্ড এই 4টা কাজ কমপ্লিট করার পর এখানে আপনি ক্লেমে ক্লিক করলে এসবিটিসির ফসেট পাবেন। তো দেখেন এই যে এইভাবে কিন্তু আপনি এসবিটিসির ফসেট পাবেন, সবকিছু ক্লেম করে নেবেন। এসবিটিসির ফসেটটা পাওয়ার পর আপনি জাস্ট সিম্পল চেক করবেন, দেখবেন যে এখানে আপনাকে এসবিটিসির ফসেটটা তারা দিয়ে দিছে। অ্যান্ড আপনি যদি এখানে এসবিটিসি লিখে সার্চ করে অ্যাডবিটিসিটা জাস্ট করলে আপনাকে অ্যাড করে নিতে হবে। দেখেন এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে আপনি যদি এখানে প্লাস আইকনে ক্লিক করে এটাকে অ্যাড করে নেবেন, এখানে মাইনাস লেখা চলে আসতে মানে আপনার এটা অ্যাড হয়ে গেছে। অ্যাড হয়ে গেলে আপনি নিচের দিকে স্ক্রল ডাউন করলে দেখতে পারবেন এই এসবিটিসিটা আপনাকে দিয়ে দিছে, ঠিক আছে। এসবিটিসিটা আপনার এখানে ব্যালেন্সে কিন্তু দেখাবে, টিবিটিসি দেখাতে, সরি।
এন্ড আপনি যদি চান এই কাজটাকে আপনি ইউনিসাইট ওয়ালেট দিয়ে করবেন সেটা করতে পারেন। আপনি ইউনিসাইট ওয়ালেটটা এখানে কানেক্ট করে নিতে পারেন। নেওয়ার পর আপনি যদি এসবিটিসির ফসেট আপনার ম্যানেজ থাকে, দেখেন এইখান থেকে সেটিং আইকনে ক্লিক করে নেটওয়ার্কটাকে রাখবেন অবশ্যই টাপরুট নেটওয়ার্কে রাখবেন। অ্যান্ড এইখান থেকে এটাকে রাখতে হবে হচ্ছে আপনাকে এই নেটওয়ার্কে বিটকয়েন সিগনেটে রাখার পর আপনি দেখেন বিটকয়েন সিগনেটে আপনাদেরকে এসবিটিসির ফসেটটা প্রয়োজন। আমি ওই ওকেক্সে টেস্টনেটের ফসেট নেওয়ার পর ওকেক্স থেকে আবার আমি ইউনিসাইটের সেন্ড করে নিয়ে আসছি, কারণ আমি ইউনিসাইট দিয়ে কাজটা করব। জাস্ট এখানে কানেক্ট আইকনে সিম্পল ক্লিক করলাম। এখন দেখেন আপনার কাছে যেহেতু এসবিটিসি আছে এসবিটিসি ফসেটটাকে আপনি কিছু পরিমাণে একদম কম অ্যামাউন্ট, বেশি দিবেন না, যেহেতু আপনার কাছে ফসেট কম আছে তার জন্য আপনি চেষ্টা করবেন সবচেয়ে লোতে দিয়ে আর কি আপনাকে এখানে মামা আপনাকে বিটিসি দেওয়া হবে। তো আমি এখান থেকে এই পরিমাণে নিলাম অ্যান্ড এখান থেকে এটা টিক মারে দিলাম। এখানে বলছে রিসিপশন অ্যাড্রেস দিতে আপনাকে মেটামাক্সের অ্যাড্রেসটা দিতে হবে। মেটামাক্স অ্যাড্রেসটা দেওয়ার পর অ্যান্ড আপনি এখান থেকে এখানে ক্লিক করবেন অ্যান্ড ডিপোজিটে ক্লিক করবেন। এখন আমি ডিপোজিটে ক্লিক করলাম। এখন দেখেন আমার ইউনিসাইট থেকে একটা ট্রানজ্যাকশন আসতেছে, এখানে কিন্তু আমাদের ফিও কাটতেছে। দেখেন এখানে কিন্তু ট্রানজ্যাকশন কুইস্ট এবং এখানে ট্রানজ্যাকশন এইচআরপি, এখানে ফিও কাটতেছে। অ্যান্ড আমি এই পরিমাণে একটা ট্রানজ্যাকশন করার জন্য সাইন অ্যাপ্রুভাল কমপ্লিট করলাম। অ্যান্ড আমার এটা কিন্তু ডিপোজিট হচ্ছে অ্যান্ড এটা 10 মিনিট সময় লাগতে পারে। আপনি কি করবেন, এইখানে আমার একটা কন্ট্যাক্ট অ্যাড্রেসও আপনাদেরকে দিয়ে দিছি। কন্ট্যাক্ট অ্যাড্রেসটা আপনি ওই পোস্টে পাবেন। জাস্ট কন্ট্যাক্ট অ্যাড্রেসটাকে আপনি চেক করে নেবেন। এখানে এইখানে আপনি জাস্ট ইম্পোর্ট আইকনে সিম্পল ক্লিক করবেন অ্যান্ড কন্ট্যাক্ট অ্যাড্রেসটাকে মামা বিটিসি কন্ট্যাক্ট অ্যাড্রেসটাকে আপনি অ্যাড করে নেবেন। অ্যান্ড আপনার যখন এটা ইউনিসাইট থেকে বিটিসি ব্রিজ হয়ে মেটামাক্সে বিটিসি আপনার এখানে চলে আসবে, এটার জন্য 10 মিনিট সময় লাগবে ট্রানজ্যাকশনটা কমপ্লিট হতে। আপনি প্রতিদিন ওকেক্স থেকে ফসেট নিতে পারবেন আমার মতো করে। ফসেট নেওয়ার পর সেটাকে আপনি ওকেক্সের ফসেটটা দিয়ে প্রতিদিন আপনি এখানে ব্রিজ যদি করেন, সেই ব্রিজের জন্য কিন্তু আপনি এখান থেকে মামা বিটিসি মেটামাক্সে পাবেন আর ওটা থেকে আপনার এখানে ট্রানজ্যাকশন হবে। তো এই যে ব্রিজটা প্রতিদিন আপনি এখান থেকে করলেন। আর এখান থেকে আপনি যে আরপিসিটা অ্যাড করে নিন হাস্কি নেটওয়ার্কের, এবং আর আপনি এখান থেকে হাস্কি ইথার নিয়ে নিন, কারণ এটা আপনার ট্রানজ্যাকশনের ক্ষেত্রে কাজে লাগবে। এই চেনটা আপনাকে অবশ্যই মেটামাক্সে অ্যাড করে নিতে হবে। আপনি এটাকে মেটামাক্সে আপনি ওকেক্সে যদি কাজ করেন, ওকেক্স দিয়ে কাজ করেন, সেটাকে আপনি এখানে অ্যাড করে নেবেন। অ্যান্ড আপনি যে ইথার হাস্কি যে ফসেটটা আছে এটাও আপনি নিয়ে রাখবেন। এটা আপনার এই যে নেক্সট ট্রানজ্যাকশন, যেমন মামা বিটিসি আমাদের যেহেতু এখানে আসবে, তখন ট্রানজ্যাকশনের ক্ষেত্রে আমাদের এই হাস্কির ইথার ফিটা লাগবে। যেমন আমার কাছে হিউজ পরিমাণে ফি আছে, এখানে ফি খুব ইজিলি দিয়ে দেয়। আপনি এখানে জাস্ট ওয়ালেট অ্যাড্রেসটা দিলেই আপনাকে এখানে ফসেট দিয়ে দিবে। জাস্ট আপনি গেট টোকেনে এখন এখানে গেট ইয়েতে ক্লিক করে দিলে আপনি এখান থেকে ফসেট পাবেন। আপনি অনেকভাবে নিতে পারেন। আপনি এখানে সার্চ করবেন, গুগলে সার্চ করবেন, প্রচুর এইখানে ফসেটের লিঙ্ক দেওয়া আছে। যে কোনো একটা থেকে আপনি জাস্ট খালি ফসেট ম্যানেজ করে নিতে পারবেন। তো ম্যানেজ করে নিজ দায়িত্বে ম্যানেজটা করে নিন, দেন আপনার এইখানে কিন্তু এই কাজগুলোতে আপনার এগুলো প্রয়োজন হবে। দেন এটা 10 মিনিট সময় লাগে, আমি ভিডিওটা স্কিপ করতেছি। তারপরে যদি আমরা আসি এখানে গ্লাক্সিড টাক্সে, এইটা খুবই ইম্পর্টেন্ট। এখানে অনেকে ভুল করছে, আমি নিজেও একটাতে করে ফেলছিলাম, আমি চেক করি নাই ওই সময়, তো একটু বাইরে ছিলাম। তো এই জিনিসটা একটু আপনাকে খেয়াল করতে হবে। আমি যদি আপনাদেরকে দেখাই, এইখানে আপনাকে কোনটা সাবমিট করতে হবে। এইখানে ওরা বলতেছে এটা আপনাকে অ্যাড্রপ পেতে হলে অবশ্যই গ্লাক্সিড টাক্সটাকে আপনাকে সাবমিট করতে হবে, অ্যান্ড সাবমিট করতে হবে সাইনিং বিটিসি টেস্টনেট অ্যাড্রেস। ঠিক আছে, এটাই আপনাকে সাবমিট করতে হবে। তো গ্লাক্সিটা ওপেন হয়ে গেলে দেখেন এইখানে যে সোশ্যাল টাস্কগুলো আছে এগুলো খুবই ইজি, আপনি কমপ্লিট করে নিতে পারবেন। আমি সবগুলো দেখাচ্ছি না, আপনি জাস্ট নিজ দায়িত্বে মেটামাক্স যেটাতে কানেক্ট করছেন, যেটাতে টেস্টনেটে পারফর্ম করছেন, জাস্ট আপনি এখানে এগুলো সব কমপ্লিট করে নেবেন। স্পেস ইউজার বলতে হচ্ছে কি, এখানে আপনি যখন এই ডিটেলসে ক্লিক করবেন, ডিটেলসে ক্লিক করার পর এই লিঙ্কটাতে আপনি যখন আবার ওপেন করবেন, এখানে আপনাকে বলবে ফলো করার জন্য। ফলোটা যখনই আপনি ক্লিক করবেন, অ্যান্ড আপনি যদি ব্যাগে চলে আসার পর আপনি জাস্ট এখান থেকে এটাকে প্রেস রিফ্রেশ দিলে দেখবেন এটা হয়ে গেছে। তারপর বাকি সোশ্যাল টাস্কগুলো কমপ্লিট করার পর ডিসকোডের এই দুটো টাস্ক কীভাবে কমপ্লিট করবেন দেখেন। এই ডিসকোডে প্রথমে আপনি জয়েন করে নেবেন, অ্যান্ড এখান থেকে ভেরিফাই আইকন পাবেন, জাস্ট সিম্পল ক্লিক করে দেবেন, এখানে একটা টিক মার্ক দিয়ে নেবেন। দেখেন ইউর ভেরিফাইড এখন অটোমেটিক সাকসেসফুল। এখন এইখানে দেখেন কয়টা অপশন আছে, যে মিম কয়েন, দেখেন আমি দেখাচ্ছি মিম। এইখানে আসবেন, আসার পর এখানে একটা হ্যাশ দিবেন,
এভাবে একটা হ্যাশ দিবেন, হ্যাশ দেওয়ার পর দেখেন মিম লেখাটা আছে, মিমি অপশনটা চলে আসছে, এখান থেকে জাস্ট এটাকে সেন্ড করে দিবেন। এই হচ্ছে একটা গেল। আরেকটা হচ্ছে এই যে দেখেন এই অপশনটা, এই অপশনে আসবেন, আসার পর এইখান থেকেও আপনি এই যে এইখানে আপনি লিখবেন হচ্ছে যে কপি করে এই লেখাটা লিখতে পারেন, জাস্ট কপি করার পর সবাই যেমন কম করে আছে এই দুইটা দেওয়ার পর আপনি যখন আপনি গ্যালাক্সিতে আসবেন, আসার পর দেখবেন এই দুইটা ভেরিফাই হয়ে যাবে। এইখানে যা সিম্পল ক্লিক করবেন, এইখানে যা সিম্পল ক্লিক করবেন, ডিসকোডের ঝামেলাটা আপনার ইজিলি কমপ্লিট। তারপরে এই যে অপশনটা সার্ভে ফিল অ্যান্ড বিটকয়েন সেগনেট অ্যাড্রেসের কথা বলতেছে, এটার আপনি যদি এটা সাবমিট করেন তাহলে এই যে পয়েন্ট আর্নিং হচ্ছে এটার জন্য আপনাকে অ্যাডপ করবে। এটা ভুল দিলে অ্যাডপ পাবেন না। স্টার এখানে সিম্পল ক্লিক করার পর এই যে অ্যাড্রেসটা কোনটা দিবেন দেখেন, এইখানে আপনি যদি আসেন, আমরা যে অ্যাড্রেসটা এখানে কানেক্ট করছি, যেটা দিয়ে আমরা যে অ্যাড্রেসটা আমরা এইখানে কানেক্ট করছি এবং আমরা ব্রিজ ট্রানজ্যাকশনগুলো করতেছি, এই যে এইখানে আপনার কোনটা, যে আপনি ইউনিসাইট থেকে যদি ইউনিসাইট অ্যাড্রেস কানেক্ট করে থাকেন এইখানে মিলিয়ে দেখবেন, আপনি যদি ওকেএক্স কানেক্ট করে থাকেন ওকেএক্সের অ্যাড্রেস আর এখানে অ্যাড্রেস মিল থাকতে হবে, মানে এইখান থেকে আপনি জাস্ট সাইট থেকে কপি করবেন। কপি করার পর এই অ্যাড্রেসটাকে আপনাকে জাস্ট গ্যালাক্সিতে এইখানে আপনাকে দিতে বলছে, এই যে এইখানে দিবেন। দেওয়ার পর আপনি এটাকে সাবমিটে কী হবে, আপনার ওকেএক্স আপনি যে গ্যালাক্সির যে পয়েন্টটা আছে সেই পয়েন্টটা আপনার এইখানে কী হবে, এইটাতে চলে আসবে, যে এখানে কানেক্ট করছেন এটাতে চলে আসবে। তো আমরা এখান থেকে এটাকে সাবমিট করে দিচ্ছি, অ্যান্ড এই যে সাবমিট করে দিলাম, অ্যান্ড এখানে কিন্তু আমার সবগুলো কাজ কমপ্লিট করার পর আপনি ক্লেম করে নেবেন। তো গ্যালাক্সির ট্যাক্স তো কমপ্লিট গেল। এখানে আমরা এটাও আপডেট দিছি, দেখেন এখানে মেনশন করে দিছি চ্যানেলে। তো এখানে আপনি 10 টাইম ডিপোজিট 10 টাইম উইথড্র করলে কিন্তু আপনি এখান থেকে 1500 এনার্জি করে পাবেন। এটার কাজটা হচ্ছে এইটাই, আমরা যেটা দেখাইছি আপনাদেরকে, ডিপোজিটে ক্লিক করার পরে যে ব্রিজ করা, বিটকয়েন থেকে ইথেরিয়াম হাস্কিতে ব্রিজ করবেন, যেটা অলরেডি আমরা দেখাইছি। তারপর আপনি এইখান থেকে ব্রিজটা হয়ে গেলে আপনি জাস্ট এটাকে আবার উইথড্র করার জন্য এখানে দেখেন উইথড্র বার আছে, উইথড্র বারে ক্লিক করার পর আবার কী করবেন, উইথড্রোর একই সিস্টেম, মানে আপনি হাস্কি থেকে আবার বিটকয়েনে উইথড্র নেবেন। মানে প্রথম তো আমরা বিটকয়েন থেকে হাস্কিতে যে মামা বিটিসি নিতেছি, মামা বিটিসি এখানে ব্রিজ হয়ে গেলে এখানে চলে আসে, মামা বিটিসি যখন চলে আসবে এই মামা বিটিসিটাকে আবারও আপনি মানে কী করবেন, মেটামাক্স থেকে আবারও আপনি ব্রিজ করবে নেবেন মেটামাক্স থেকে, এটাকে আপনি আবার এখানে উপরের দিকে মেটামাক্সটা দিলে বিটকয়েন অ্যাড্রেসটা এখানে দিবেন। এই যে আপনি যদি ইউনিসাইট থেকে ইউজ করেন, ইউনিসাইটের অবশ্যই ইউনিসাইট থেকে অ্যাড্রেসটা দিয়ে দিবেন। দেন আপনি অথবা ওকেক্স থেকে দিয়ে দিবেন। দেন আপনি আবার কিছু পরিমাণে মামা বিটিসি যেটা পাবেন আপনার চলে আসবে। আমার এখনও আসে নাই, ব্রিজ চলতেছে, ট্রানজ্যাকশন চলতেছে ব্রিজের, এখনও হয়নি। চলে আসলে মামা বিটিসি এটাকে আবারও আপনি বসাই দিয়ে ট্রাই করবেন। এভাবে করে প্রতিদিন ওকেক্স থেকে ফসেট নেবেন, প্রতিদিন ট্রাই করবেন, প্রতিদিন 10 বার করে যদি আপনি এখান থেকে এই ট্রানজ্যাকশনটা করেন, ডিপোজিট অ্যান্ড উইথড্র, মানে একবার বিটকয়েন থেকে মেটামাক্সে ব্রিজ করা, মেটামাক্সে ব্রিজ 10 বার করলে টিকমার্ক চলে আসবেন, এখান থেকে এনার্জি রেগুলার এখানে আপনার আর্নিংটা হতে থাকবে। তো এই হচ্ছে ফুল ডিটেলস, কেউ মিস দেন না, প্রত্যেকে জয়েন করে নিন। ধন্যবাদ সবাইকে।